চিরাং পোর্টকে এফিশিয়েন্ট করা হয় যদি ভালো, কে বেনিফিটেড হবে? আমি আপনি তো বেনিফিটেড হব হচ্ছে গার্মেন্টস সেক্টরে। কিন্তু আপনি একটা গার্মেন্ট সেক্টরে একটা স্টেটমেন্ট দেখেছেন তারা এটাকে ওয়েলকাম করে? বিজিএমইর তরফ থেকে, বিটিএমইর তরফ থেকে আমি তো দেখি নাই। মানে ওনারা তো এই সময় সরকারকে পাশে থাকার কথা, যে না আমাদের এই কাজটা করে নিতে হবে। তার মালামাল এসে চিরাং পোর্টে আটকে থাকে, তার ইম্পোর্টেড গুড এসে আউটার আইন করে 3-4 দিন 5 দিন 6 দিন পড়ে থাকে। তার তো এটা প্রতিদিন একদিন এক্সট্রা পোর্টে থাকা মানে হচ্ছে তার 20-30 হাজার ডলারের তার লস। কিন্তু তারপর আপনি দেখেন, আমি জানি না যদি কোনো 6-7 মাস, আমরা তো এই প্রসেসটা অনেক আগে থেকেই হচ্ছে, একটাই স্টেটমেন্ট নাই। বরঞ্চ একজন বলছেন যে 40 বছরে আমরা এত খারাপ সময় দেখি নাই বিজনেসে। 40 বছরে উনি, আমি যিনি বলেছেন 40 বছরে উনি কোনোদিন বিজনেসই করেন নাই, এখন উনি $700 মিলিয়ন এক্সপোর্ট করেন, তখন উনি কিছুই ছিলেন না। এগুলো কথা মানে আপনি কি পলিটিক্যালি মানে এমন সব কথা বলা হচ্ছে যে মানে আমাদেরকে একটা ডিসক্রেডিট করার একটা খুবই একটা আলটেরিয়র একটা মোটিভ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। কিন্তু এতে তো ডিবেটগুলো আগায় না। একটা হেলদি ডেমোক্রেসি, আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে যাচ্ছি, কি চ্যালেঞ্জগুলো কি সেটা নিয়ে তো অবভিয়াসলি উই ওয়ান্ট, মানে সবাই চায়, প্রফেসর ইউনুস চান, তার অ্যাডমিনিস্ট্রেশন চান, খুবই হেলদি একটা ডিবেট চান। তাতে হয়তো আমাদেরও যদি শর্টকামিংস থাকে সেটা আইডেন্টিফাই হয়। তো সেটা না হয়ে এমন সব কথা বলছেন যে যেটা কোনো মিনিংলেস। একজন বলছেন যে কি একটা বড় একটা বিজনেস অ্যাসোসিয়েশনের উনি চিফ, উনি বলছেন যে 1971-এ আমাদের শহীদ বুদ্ধিজীবীদেরকে যেভাবে মারা হয়েছিল এখন আমাদের অবস্থা সেই হয়েছে। আপনি চিন্তা করে দেখেন কি ল্যাঙ্গুয়েজটা, কি কিসের মধ্যে উনি গ্যাস ক্রাইসিসের যে ক্রাইসিসটা উনি ফেস করছেন সেটা। তো আমরা খুব দ্রুত করে আমি আবার এনার্জি মিনিস্ট্রি থেকে গ্যাসের মানে সাপ্লাইয়ের নিলাম যে আমরা কি এত খারাপ গ্যাস সাপ্লাই দিচ্ছি যার জন্য এই সিচুয়েশনটা হয়েছে। কিন্তু স্ট্যাটিস্টিক্স কনসিস্টেন্টলি শো করছে যে গ্যাস সাপ্লাই এই গভর্নমেন্টের সময় বেড়েছে। মেবি উনি যেটা চাচ্ছেন, উনি চাচ্ছেন 100% ইনক্রিজ, সেটা আমরা দিতে পারছি না। সেটার জন্য মানে অনেকগুলো রিজন আছে। কিন্তু যেই ধরনের ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজটাকে আবার কি করা হচ্ছে যে অ্যাম্পলিফাই করা হচ্ছে নিউজ পেপারে। অন্যান্য দেশে হলে এগুলো এই শব্দটা এই রিপোর্টটা কেউ করতোই না, ওনার ওই কথা নিতই না। কিন্তু এটা তো অনেকে আবার তার এজেন্ডা অনুযায়ী এটাকে অ্যাম্পলিফাই করছেন। ফলে ইকোনমিক যে পুরো রিপোর্টটা আমরা দেখছি স্পষ্ট যে ইয়েস আমাদের অনেক অ্যাচিভমেন্ট হয়েছে, আবার এটাও স্পষ্ট যে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। কিন্তু কথা হচ্ছে যে নিউজ পেপার বা টিভি বা এগুলোতে যে ভয়েসগুলো অ্যাম্পলিফাই হচ্ছেন তারা আসলে আমার মনে হয় না রিয়াল পিকচারটা বলছেন।